আজকে আমি করব মান কচু বাটা। এই যে মান কচুটা দেখেছেন কত সুন্দর বড় বড় পাতা, এই মান কচুটা বাটা করব। এটা কিন্তু তরকারিও খাওয়া যায়, এর আগে আমি তরকারিও খেয়েছি, ভিডিও করে নিয়ে অবশ্য। মান কচুটা আমি তুলে নিচ্ছি। বিশাল বড়, ভেঙে গেল। মান কচুটা বেশি করে লঙ্কা দিতে হবে, তাহলে গলা চুলকাবে, খুবই ভালো লাগছে। অনেকটা থেকে গেল, এই যে এটাও তোলা যেত, এটা আমি পরে তুলব, এখন আর তুলতে পারছি না, এটাই বাটা করব। এটা কম হয়ে যাবে, ওই জন্য আমি এর গোড়াটা ভেঙে গেছে, এই গোড়াটাও আমি তুলব, গোড়াটাও তুলে নিচ্ছি, নাহলে কম হয়ে যাবে। হ্যাঁ তুলেছি, অনেক কষ্ট হলো তুলতে, শিকড়টা বসে গেছিল নিচে পুরো। এইবার নিয়ে চললাম বাড়িতে। এবার আমি ছুলে নিচ্ছি কচুগুলো, বেশি বেশি একটু ফেলে দিতে হবে, ফেলে দিয়ে তারপরে কেটে তারপর সেদ্ধ করে নেবো। এটাকে সেদ্ধ করে শুকনো লঙ্কা ভেজে আর কালো জিরে দিয়ে বাটা হবে। এই কচুটা সেদ্ধের সময় নুন দিয়ে সেদ্ধ করতে হবে, তবে গলাটা চুলকাবে না। সব কচু আমার কাটা হয়ে গেল, অনেকটা একটু ফেলে দিতে হবে, তাহলে হবে না। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। নিয়েছি আমি সেদ্ধ করে নিয়েছি কচুটা। আর এদের দেবো আমি রসুন ভেজে নিয়েছি লাল করে, শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছি, কালো জিরেটাও ভেজে নিয়েছি, তেল দিয়ে ভেজেছি এগুলো। এইবার আমি এটাকে বাটা করব। একটু লঙ্কাটা বেশি দিয়েছি, কচু তো লঙ্কাটা বেশি দিতে হবে। আমি অল্প একটুখানি নুন দেবো, তার মানে এই কচুটা নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য অল্প দেবো, অল্প দিলাম। এবার আমি বাটা করি। হ্যাঁ, রসুন আর কালো জিরাটা গরমটা খুব সুন্দর বেড়েছে। এটা এই রসুন আর কালো জিরা বাটা দিয়ে খুদের ভাতটাও খুব সুন্দর লাগে খেতে। এই বাটা করি, এইটা বাটা হয়ে গেছে, কালো জিরেটা আর লঙ্কাটা রসুনটা কচুটাকে এর ভিতরে বেটে মিশিয়ে দেবো। ও গরম আছে, অল্প অল্প করে বাটি, গলে গেছে। একটা মান কচু কত সুন্দর, খুব সুন্দর গলে গেছে একদম। পুরো মেটে আলুর মতো, মেটে আলু আপনারা খেয়েছেন।
হ্যাঁ, এবার আমার বাটা হয়ে গেছে। এবার মিশিয়ে দিচ্ছি কালো জিরেটা, রসুনটা মিশিয়ে এবার তুলে দেবো। বেশিক্ষণ বাটতে হলো না, গলে গেছে, বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। দারুণ লাগবে ভাত খেতে এটা দিয়ে। আজকে হয়ে গেছে আমাদের মানকচু বাটা।